হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন রাত 9টা। এতদিন ধরে একটু একটু করে জিনিসপত্র গুছিয়ে আজকে ফাইনালি আমরা পুরোটা গুছিয়ে দিতে পেরেছি। বক্সটা জিনিসপত্র দিয়ে পুরোটাই ভরে গেছে। তবে এই জিনিসটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, আমাদের কাছে এই কাজটা একেবারেই সহজ ছিল না। তো যাই হোক, ফাইনালি এটা গুছিয়ে দিতে পেরেছি, এটাই অনেক। আর আজকের এই রাতটুকুই শুধুই বক্সটা বাইরে থাকবে। কাল অনেক সকালে বক্সটা রওনা দিয়ে দেবে আমরা যে স্ট্রিটে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য। তো চলুন, খুব সকালে উঠে আমাদের এই বক্সটাকে তুলে দেওয়ার জন্য আবার আসতে হবে। আর এটা ছিল ঠিক তার পরদিন সকালবেলায়। বক্সটাকে ছাড়তে এসে দেখলাম অ্যাপার্টমেন্টের পাশে একটা গাছে থোকায় থোকায় ফুল ধরে রয়েছে। ভীষণ সুন্দর ফুলগুলো লাগছিল দেখতে। সিয়াটেলে আমরা রয়েছি আর একটা দিন, আর আমাদের ঘরে রান্নার জিনিস থেকে শুরু করে কোনো জিনিসপত্রই নেই। তাই খুব সকাল সকাল এখন এসেছি বক্সটাকে তুলে দেওয়ার জন্য। আর বক্সটাকে নেওয়ার জন্য একজন মহিলা এসেছেন। ওই যে দেখুন, দূরে নিয়ে যাওয়া হচ্ছে। বক্সটা যেখানে রাখা ছিল সেখান থেকে একটা ছোট গাড়ির সাহায্যে এটাকে তুলে নিয়ে আসা হয়েছে। সেটাকেই এখন এই বড় গাড়িতে সেট করা হয়েছে। এখানে আরও 4টে পরপর বক্স রয়েছে। আমাদের মতনই যারা আজকে মুভ করবে তাদের বক্সগুলোকে কালেক্ট করে একসঙ্গে রাখা হয়েছে। তো চলুন, বক্সটাকে এখন তুলে দিয়েছি, এটা ধীরে ধীরে নিজের গন্তব্যে পৌঁছাতে থাকুক। আর ততক্ষণ আপনাদের তো বললাম আমাদের ঘরে আজ রান্না করার কিছুই নেই। তাই আমরা খুব সকাল সকাল আজ বেরিয়ে যাচ্ছি সিয়াটেলের অ্যাকোরিয়াম দেখার জন্য। আজকের এই শেষের দিনটা সিয়াটেলে ঘোরার সঙ্গে সঙ্গে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার সবটাই এই বাইরেই সারা হবে। আমেরিকাতে প্রথম এসে আমি পা রেখেছিলাম সিয়াটেল শহরে। যদি এই শহর সম্পর্কে আমার আগে থেকে কোনো আইডিয়া ছিল না, তবে দীর্ঘ 2 বছর কাটানোর পর এই শহরকে ঘিরে এখন অনেকটাই মায়া তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা চলে যাব জেনেই সবটা ঘুরতে না পারলেও সিয়াটেলের কিছু কিছু জায়গা আমরা এর মধ্যেই ঘুরে নিয়েছি। আর কয়েকদিন আগের ভ্লগেই আপনাদের বলেছিলাম সিয়াটেল অ্যাকোরিয়ামটা আমরা ঘুরতে পারিনি। তাই আজ সর্বশেষ সিয়াটেলের অ্যাকোরিয়ামটা ঘুরে আমরা ডাউনটাউনের ঘোরাটা শেষ করব। তো চলুন, আজকের দিনটাও ভীষণ সুন্দর ছিল। আর এই জায়গাটাতে তো আমরা আগেও এসেছি, আপনারা দেখেছেন। আর এই যে এই অ্যাকোরিয়ামটাকেই দেখিয়েছিলাম কয়েকদিন আগের ভ্লগে। আমরা এখন চলে এসেছি অ্যাকোরিয়ামের সামনে। সামনে না, পেছনে রয়েছি। আপনারা হয়তো আগের ভ্লগেই দেখেছেন, 2 দিন আগেই আমরা এই জায়গা থেকে ঘুরে গেছি। এই সমুদ্রের ওপরেই রয়েছে সেই অ্যাকোরিয়ামটা। যাওয়ার সময় দেখছিলাম এখানে খুব সুন্দর একটা রিক্সা দাঁড়িয়েছিল। এদিকে উনি আমাদেরকে ভিডিও করতে দেখে বেশ খুশিও হয়েছিল, আর একই সঙ্গে নানান রকম পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য। তো যাই হোক, এইটা ছিল আমেরিকার রিক্সা, আমাদের দেশের থেকে অনেকটাই অন্যরকম। সামনেই দেখা যাচ্ছে অ্যাকোরিয়াম। তো চলুন এখন ভেতরে ঢুকে পড়ি। ঢোকার সঙ্গে সঙ্গেই পাশে ছিল টিকিট কাউন্টার। সেখান থেকে আমাদের দুজনের টিকিটের প্রাইস নিয়েছিল অলমোস্ট $100। তো চলুন, এই $100 আমরা ভেতরে গিয়ে কি কি দেখতে পাই সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। ঢোকা মাত্রই দেখলাম ভীষণ বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে সামনেই। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, আর একই সঙ্গে অ্যাকোরিয়ামটা দেখতে অনেকটা সমুদ্রের গভীরটা যেরকম দেখায় সেরকমই দেখাচ্ছিল। হ্যালো। এই মাছের চোখটা দেখে মনে হচ্ছে ও বোধহয় সত্যি সত্যি আমার দিকেই তাকিয়ে রয়েছে।
আর এটা ছিল স্যামন মাছ, যেটার আগের দিন ফার্মার্স মার্কেটে গিয়ে আপনাদের দেখিয়েছিলাম, বরফের মধ্যে রাখা ছিল। আর একই সঙ্গে এই মাছটাও ওরও খুব পছন্দের একটা মাছ। উপরে দেখছিলাম আরও কয়েকটা স্যামন রয়েছে। এখানে ছোট বড় বেশ কয়েকটা অ্যাকোরিয়াম রয়েছে। এটাতে আবার কৃত্রিমভাবে সামুদ্রিক ঢেউ তৈরি করা হয়েছে মাছেদের জন্য। চলুন একবার কাছ থেকে গিয়ে দেখে আসি। দূর থেকে দেখুন অনেক মাছ দেখা যাচ্ছে একসঙ্গে, বেশ সুন্দর একটা জিনিস। ঢেউয়ের সঙ্গে সঙ্গে মাছগুলোও দেখুন এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে বেড়াচ্ছে। এখানে আসার পর শুনলাম উপরের কিছু ফ্লোর রয়েছে যেগুলো বন্ধ রয়েছে, সেখানেও বেশ কিছু সামুদ্রিক প্রাণী রয়েছে, তবে আজকে আর সেটা দেখতে পারবো না। তো যাই হোক, নিচে যেগুলো আছে চলো সেগুলোই এক এক করে দেখতে থাকি। এখানেও প্রচুর সামুদ্রিক প্রাণী রয়েছে। এই জায়গাটা এতটা সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে, দেখে মনে হচ্ছিল আমরা সমুদ্রের নিচেই চলে এসেছি। এই যে সামনের জায়গাটা দেখুন, এখানে আবার কিছুক্ষণ পর পর সমুদ্রের ঢেউয়ের মতন ঢেউও দেওয়া হচ্ছিল। এই জায়গাটায় বিশেষ করে বেশ কিছু সামুদ্রিক প্রাণী রয়েছে, যেগুলোকে হাত দিয়ে দেখার পারমিশন রয়েছে। আমি এটাকে হাত দিয়েছিলাম, দেখছিলাম এটা খুব শক্ত করে কাচের সঙ্গে আটকে রয়েছে, যেটাকে টেনে তুলে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। এই জায়গায় জেলিফিশ থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন প্রাণী ছিল, যেগুলো সবকটাই জীবন্ত। এই যে দেখুন, এখানে আবার তারা মাছও রয়েছে। সবকটা প্রাণী দেখতে কিন্তু একেবারে অদ্ভুত ছিল এখানে। এখানকার প্রত্যেকটা সামুদ্রিক প্রাণী ভয়ঙ্কর তো বটেই, তবে তাদের রঙগুলো ছিল ভীষণ মিষ্টি। এক মুহূর্তে মনে হচ্ছিল সমুদ্রের নিচেই পৌঁছে গেছি। এখানে আবার দেখছিলাম রং বেরঙের কয়েকটা তারা মাছের সঙ্গে সঙ্গে সাপের মতন দেখতে একটা প্রাণী ছিল। এই অ্যাকোরিয়ামটা দেখতে যে কি ভালো লাগছে দূর থেকে। এর মধ্যে রয়েছে সব জেলিফিশ, আর এগুলো কিন্তু জীবন্ত, সাদা সাদা এক একটা বড় বড় ফুলের মতন। কি যে ভালো লাগছিল দেখতে, আর এত সুন্দর করে অ্যাকোরিয়ামটাকে তৈরি করা হয়েছে, সত্যি দেখার মতন। বাইরে বেরোতেই দেখলাম এখানেও রয়েছে বেশ বড় একটা অ্যাকোরিয়াম। আর এই মাছটাকে দেখেছেন কত বড় বড় দাঁত বের করে রয়েছে, তবে বেচারার একটা চোখ নেই।
তো চলুন এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময় এখন সোজা যাচ্ছি গ্যালারিতে। এখান থেকে স্মৃতি হিসেবে কিছু একটা সঙ্গে করে নিয়ে যাই। এখানের প্রত্যেকটা জিনিস ভীষণ কিউট ছিল, তবে খুঁজতে খুঁজতে আমাদের শেষমেশ এখানকারই একটা অক্টোপাস পছন্দ হয়েছে। এই যে দেখুন, এটাও দেখতে ছিল বেশ সুন্দর, তাই সর্বশেষ আমরা এই অক্টোপাসটাকে নিয়ে নিয়েছি। এই যে এটার উপরে লেখা রয়েছে সিয়াটেল অ্যাকোরিয়াম, এটাই আমরা নিয়েছি। তবে এখানকার টিকিটের প্রাইস ভীষণ এক্সপেন্সিভ হলেও দেখার মতন বিশেষ কিছু নেই। ভেবেছিলাম আরও অনেক কিছু দেখতে পারবো। তো যাই হোক, চলুন আমাদের এখান থেকে দেখা শেষ করে এখন বাইরের দিকে যাই। সেখানেও অনেক কিছু দেখার রয়েছে। টুকটাক কিছু এই জায়গা থেকে দেখে আমরা সোজা চলে যাব বাড়ির দিকে। ডাউনটাউনে ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি এই দোকানটাতে। এখানে খাবারের দোকানের সঙ্গে সঙ্গেও দেখার মতন অনেক জিনিস রয়েছে। তো চলুন এক এক করে আমরা দেখা শুরু করি। স্টোরের ভিতরটা ঢুকে দেখলাম খুব সুন্দর এবং নিখুঁত করে সাজানো হয়েছে। একপাশে বার থেকে শুরু করে এখানে গেমিং জোনও রয়েছে, আর একই সঙ্গে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখুন দেখার মতন অনেক জিনিস রয়েছে। এই শপেরই একটা সাইডে এসে মনে হচ্ছে আমরা মেলার ভেতরে ঢুকে গেছি। এই যে দেখুন, মেলার ভেতরে যেমন বাচ্চারা এই ধরনের ঘোড়াগুলোতে করে ঘোরে গোল গোল করে, এই জায়গাটাও ঠিক সেরকম। তো যাই হোক, চলুন আজকের এই গোটা দিনটা আমরা সিয়াটেলে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর সেই সঙ্গে এই শহরের বেশ কিছু স্মৃতি নিয়ে আমাদের আবার অন্য শহরে যাওয়ার পালা। তো চলুন এবারের মতন এই শহরকে বিদায় দিই, আর একই সঙ্গে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের জন্য টাটা।